যার আমলনামাটা ভারী হবে সে সফল কাম, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সফল কাম হয়ে যাবে। আর ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামাটা হালকা হবে, মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর যার আমলনামাটা হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, তারা তাদের নিজেদের উপরে জুলুম করার কারণে, তারা ক্ষতিগ্রস্ত করেছে। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজালনা লাকুম ফিহা মাঈশ, আল্লাহ তাআলা বান্দা জানিয়ে দেয়, হে আমার বান্দা, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশ, তোমাকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি, ফিল আরদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি, ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশ, এরপরে তোমার জন্য আরাম আয়েশের ব্যবস্থা করে দিয়েছি। কারণ তোমাকে এইগুলো করে দিয়েছি ফিহা মাঈশ, যাতে যেন তুমি কষ্ট না পাও, তোমার যেন অসুবিধা না হয়, পৃথিবীতে চলাফেরা করতে তোমার যেন কোনো কষ্ট না হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য পৃথিবীটাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তোমার চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি, ঘুমাইতে তোমার যা প্রয়োজন তা আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। রাত্রে শুইবা, তোমার মাথার উপরে যদি সূর্যটা চলে আসে তাহলে তোমার ঘুম আসবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা সূর্যকে পরিবর্তন করে এরপরে চন্দ্রকে আবার তোমার মাথার উপরে ডিম লাইট হিসাবে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, এত কিছু করার পরেও তোমরা কিন্তু এটার উপরে খুবই অল্প সংখ্যক লোক কৃতজ্ঞতা প্রকাশ করো, এটার জন্য শুকরিয়া আদায় করো অল্প সংখ্যক লোক, এছাড়া আর বাকি যারা আছে সকলেই কিন্তু এর অকৃতজ্ঞতা প্রকাশ করেন, নাফরমানি করো। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করার পর সুন্দর আকৃতি দান করেছি, তারপরে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, এরপরে তোমার শরীরের যেই গঠন, যে আকৃতি, যেইভাবে হওয়ার দরকার আমি আল্লাহ তাআলা ওইভাবে দান করেছি। এরপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আদমকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে বললাম, হে ফেরেশতারা, আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা ফাসাজাদু, সাথে সাথে সকল ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সকলে সিজদা করলো, একমাত্র ইবলিস সিজদা করলো না। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা
তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইবলিসকে ডাক দিয়ে বলে ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস মা মানাকা, ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, তোমাকে কোন জিনিস নিষেধ করেছে, কিসে তোমাকে বাধা প্রদান করলো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম সিজদা করার জন্য? শয়তান সাথে সাথে বলে ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান জবাব দেয় আনা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আর ওই সময় আল্লাহ যখন তাকে জিজ্ঞাসা করেছে সে এইভাবে যুক্তি দিতেছে, আগুনের দাপ উপরের দিকে, মাটির দাপ নিচের দিকে, আগুন জ্বালাইলে ধোঁয়াটা উপরের দিকে উঠে যায় দেখবেন, আর মাটি যদি উপরের দিকে মারা হয় তারপরে দেখবেন নিচে পড়ে যায়। আদম সাথে সাথে যুক্তি দিল আমার যেই দাব আছে এটা উপরের দিকে যায় আর মাটি উপরে মারলে নিচের দিকে চলে আসে, সুতরাং আমি কেন মাটিকে সিজদা করব, বরং মাটি আমাকে সিজদা করবে। নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলে শয়তান ফাহবিতু মিনহা, তুমি এই জান্নাত থেকে বের হয়ে যাও, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। হে ইবলিস, ভালো করে জেনে নাও তোমার কোনো অধিকার নাই জান্নাতের মধ্যে বসে আমি আল্লাহ তাআলার সামনে তাকাব্বুরি করার। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, সুতরাং তুমি বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি ইবলিস একজন লাঞ্ছিত অপদস্থদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো, সুতরাং তোমার আর থাকার সুযোগ নাই। ইবলিস ডাক দিয়া কয় হে মালিক, আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, সুতরাং ইন আনজিরনি ইলা ইয়াউমি বা'সুন, আমাকে একটু সময় দেন। কিসের সময়? আমাকে একটু সুযোগ দেন কিয়ামত পর্যন্ত, যেই দিন সমস্ত মানুষকে আবার পুনরুত্থান করা হবে, ওই দিন পর্যন্ত আমাকে একটু সুযোগ দেন, আর আমি ওই সময় পর্যন্ত হায়াতে আমি আমার সময়টাকে কাজে লাগাবো। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, হে ইবলিস তোমাকে সময় দেওয়া হলো, ওই অবকাশ দেওয়া হলো কোন দিন পর্যন্ত? যেই দিন মানুষকে আবার পুনরুত্থান করা হবে ওই দিন পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো। এরপরে আবার তোমাকে পরকালে চলে যেতে হবে, তোমার রূহ কবজ করা হবে, তোমার জান বের করা হবে। শয়তান যখন নাকি এই সময়টা পাইল, এবার আল্লাহ তাআলার সাথে শয়তান শপথ করতেছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে যার কারণে পথভ্রষ্ট করেছেন, ফাবিমা আগওয়াইতানি, যে আদম সন্তানের জন্য আমাকে পথভ্রষ্ট করেছেন, আর যাদের কারণে আমি আজকে জান্নাত থেকে বের হয়ে গেছি,
লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যারা আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, অবশ্যই অবশ্যই আমি শয়তান, আমি ইবলিস তাদেরকে সঠিক রাস্তা বুঝতে দিব না। লাআকুদান্না লাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের সঠিক রাস্তার মাঝে বসে থাকবো, এরপরে তাদেরকে সঠিক রাস্তা বুঝতে দিব না। সঠিক রাস্তা থেকে ফিরায়া তাদেরকে আমি ভুল পথে নিয়ে যাব, তাদেরকে সঠিক রাস্তা আমি বুঝতে দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি অবশ্যই অবশ্যই লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে দিয়ে পথভ্রষ্ট করব, ডান দিয়ে পথভ্রষ্ট করব, এরপরে তাদের বাম থেকে তাদেরকে আমি ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, চতুর্দিক থেকে ধোঁকা দিব। আর এই কথা আল্লাহর সাথে সে ওয়াদাবদ্ধ করেছে যে আপনার বান্দাদেরকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ও ইবলিস জেনে রাখ, ভালো করে শুনে রাখো, আমার যদি কোনো বান্দা তামাম পৃথিবীর গুনাহ যদি করে, সারা জিন্দেগিও যদি গুনাহ করে, তাওবার মতো তাওবা করবে, আর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা তার একবার তওবা করার কারণে তার 60 বছর 80 বছরের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। শয়তান আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছে। কি প্রতিশ্রুতি? তাকে আমি ডানে বামে পিছন থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব। কিন্তু একটা কথা শয়তান বলতে ভুলে গিয়েছে, শয়তান যদি মানুষকে সামনে থেকে ধোঁকা দেয়, পিছন থেকে দেয়, ডান থেকে ধোঁকা দেয় এবং বাম থেকে ধোঁকা দেয়, তাহলে মানুষ কিন্তু আর বাঁচার উপায় নাই। আসে চার দিক থেকে ধোঁকা দিল, এরপরও কিন্তু শয়তান দুইটা দিকের কথা বলতে ভুলে গিয়েছে। সেই দুইটা দিক কোথায় কোথায়? শয়তান চারটা দিকের কথা বলেছে, যে লাআকুদান্না সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি তাদের সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব। কিন্তু দুইটা কথা বলতে শয়তান ভুলে গিয়েছে। একটা হলো উপরে, আরেকটা হলো নিচের দিকে। উপর থেকে ধোঁকা দিতে ভুলে গিয়েছে, এই কথাটা বলে না, এবং নিচের থেকে ভুলে গিয়েছে। সুতরাং শয়তান যদি মানুষকে আমাদেরকে ধোঁকা দেয়, তাহলে আমরা ইস্তেগফার করে তওবা করে হাতটা কোন দিকে উঠাইব? উপরের দিকে উঠাইব। এরপরে উঠে আমরা বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। শয়তান বলে গিয়েছে, আর মানুষ ডান হাত আল্লাহর কাছে এইভাবে দুইটা হাত উঠে যখন বলবে, এরপরে মাটিতে সেজদা দিবে, উপরে না নিচে, সেজদা দিবে নিচে। আর সেজদার থেকে উঠে আল্লাহর কাছে যখন নাকি দুইটা হাত উঠে এইভাবে নিজের জিন্দেগির জন্য ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার আরশে সরাসরি তার এই দোয়াটা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ রেখে দিয়েছে বান্দার ক্ষমার ফয়সালা রাখছে। শয়তান চেয়েছিল বান্দাকে চতুর্দিক থেকে আটকাইতে, কিন্তু আল্লাহ তাআলা তার মুক্তির ব্যবস্থা রাখছে। ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইবলিস, বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, অপমানিত অবস্থায়, অপদস্থ অবস্থায়। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। হে ইবলিস, জেনে রাখো, যারা তোমার অনুসরণ করবে
যারাই তোমার পথ অবলম্বন করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাদের মাধ্যমে জাহান্নামকে আমি ভরপুর করব। আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ভরপুর করব যারাই তোমার অনুসরণ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। হে আদম, জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানে যাও এবং সেখানে গিয়ে তোমার স্বাচ্ছন্দ্য আনন্দ তোমার জীবনটাকে কাটাও, আনন্দময়ের সাথে কাটাও। কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে একটা গাছ দেখো, এটার ধারে কাছেও যাইবা না, এটার ধারে কাছেও, ওই গাছটার ধারে কাছেও যাইবা না। সাবধান, ওই গাছের কাছে যদি যাও তাহলে তুমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আদম আলাইহিস সালামকে সতর্ক করে দিয়ে বললেন, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো সমস্যা নাই, তোমার জন্য মুক্ত করে দেওয়া হলো। ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিস শাজারা। এবার শয়তান জান্নাতের গেটে হাজির। এবার ডাক দিতেছে, ও আদম, ও হাওয়া। কিন্তু আমরা জানি আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে। কিন্তু তাফসীরের মধ্যে, তাফসীর জালালাইনের মধ্যে আসছে আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করে দেওয়ার পর শয়তান যখন ধোঁকা দিয়েছে, উভয়কে ধোঁকা দিয়েছে, দুজনকে। এবার যখন শয়তান আসলো, এসে বলে তাদের সামনে, এবার সে আত্মপ্রকাশ করলো, লিউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা। তাদেরকে দেখাইতে লাগলো আত্মপ্রকাশ করে যে লিউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যেন তাদের যে পোশাক আছে শরীর, ওই পোশাকটা খুলে যায় আর তাদের লজ্জা স্থান যেন প্রকাশ পেয়ে যায়। তাদের লজ্জা স্থান আত্মপ্রকাশ পেলে তারা লজ্জা পাবে, আর এই কাজ করার দ্বারা শয়তান আনন্দ পাবে। এই জন্য শয়তান এসে হাজির। সাওআতুমা ওয়া ক্বালা মা নাহাকুমা। এবার শয়তান এসে তাদেরকে বলতেছে, তোমাদেরকে তোমাদের প্রতিপালক আল্লাহ যেই বিষয়ে, যেইগুলোর কাছে যাইতে নিষেধ করেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিস শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। কেন নিষেধ করেছে? একটাই কারণ, সেটা হলো তোমরা হয়তো ফেরেশতা হয়ে যাবা, অথবা তোমরা স্থায়ী অনন্ত এই জান্নাতের মালিক হয়ে যাইবা। তোমরা জান্নাতের মালিক হয়ে যাইবা অথবা ফেরেশতা হয়ে যাইবা, তখন তোমাদেরকে জান্নাত থেকে আর বের করতে পারবে না। এই জন্যে তোমাদের প্রতিপালক তোমাদেরকে এই গাছের কাছে যাইতে নিষেধ করেছে। যদি যাও তাহলে তোমরা স্থায়ী হয়ে যাইবা, তোমাদেরকে কিছুদিন পর জান্নাত থেকে বের করে দেওয়া হবে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এবার তাদেরকে এইভাবে বলতেছে, চিন্তা করলো এভাবে বললে তো আদম বিশ্বাস করবে না, সুতরাং তাদের সামনে একটু কসম খাওয়া দরকার। আমাদের সমাজে একদল লোক আছে, দেখবেন মিথ্যা কথা বলে, যখন বিশ্বাস হয় না তখন সে এবার শপথ করতে থাকে, মাথা ধরে শপথ করে, সামনে যেটা পায় সেটা ধরে শপথ করে, বাবার নামে শপথ করে, আল্লাহর নামে শপথ খায়, আসলে মিথ্যা কথা বলে। বেশিরভাগ শপথ যারা করে তারা দেখবেন বেশিরভাগ মিথ্যা কথা বলে। এবার শয়তান ওই কাজটা করলো, ওয়াকাসামাহুমা, তাদের সামনে শপথ করতেছে, কসম খাইতেছে আর বলতেছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে আদম, আমি ইবলিস তোমাদের জন্য
কল্যাণকামী, তোমাদের মঙ্গলকামী হিসাবে আসছি, তোমাদের ভালো চাইতেছি আমি, এই জন্য তোমাদেরকে দাওয়াত দিলাম। এবার যদি মানো তোমাদের ব্যাপার, না মানলে তোমাদের সেটাও তোমাদের এখতিয়ার। এভাবে কসম খেয়ে বারবার যখন বলল, তারা এবার শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেল। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারা, এবার যখন নাকি তারা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, শয়তানের ধোঁকায় পড়ে যখন নাকি তারা ওই গাছের ফল খেলো, ওই গাছের স্বাদ আস্বাদন করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে তাদের ওই পরনের পোশাকটা খুলে পড়ে গেল, তাদের লজ্জা স্থান উন্মোচিত হয়ে গেল। কিন্তু মানুষের একটা দুর্বল যেগুলো, সেটা মানুষের লজ্জা স্থান, এটা মানুষের একটা সম্মানের জায়গা। কোনো মানুষ দেখবেন খালি গায়ে, তার পরনে যদি কাপড় না থাকে সেই ঘর থেকে বের হয় না, তার লজ্জা লাগে, শরম লাগে, এই জন্য সে তার লজ্জা স্থানে পোশাক খুলবে না। কিন্তু শয়তান চিন্তা করলো, এই কাজটা যদি আমি করি, তাদেরকে এই ধোঁকাটা দেই, তাহলে তাদের দ্বারা এই নাফরমানি করাইতে পারলে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে বের করে দিবে। সুতরাং তাদের লজ্জা স্থান কাপড়গুলো সব খুলে পড়ে গেল। তারা কি করলো, সাথে সাথে ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, সাথে সাথে জান্নাত থেকে দুইটা পাতা ছিঁড়ে তাদের লজ্জা স্থান আবৃত করতে লাগলো। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন বর্তমান সমাজে ইহুদি, নাস্তিক, বেঈমান, ফাসিক, ফুজ্জাররা চিন্তা করলো, মুসলমানদের ঈমানকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানদের ঈমান তাকওয়া যদি ধ্বংস করতে হয়, তাহলে প্রথমে কি করা লাগবে? প্রথমে তাদের যেই লজ্জা স্থান আছে, তাদের যেই পোশাক আছে, এটা খুলতে হবে। এই জন্য দেখবেন নগ্ন পোশাক বের করে দিয়েছে, উলঙ্গ পোশাক বের করে দিয়েছে, যেটা প্রথম জামানায় সেই শয়তান আমাদের বাবা আদম আলাইহিস সালামকে করেছে। ওই ধোঁকাটা শয়তান যেভাবে করেছে, আজকে কিছু মানুষ নামে শয়তান, ওই সমস্ত শয়তানগুলা মুসলমানের সামনে ওই পোশাকগুলা নিয়ে হাজির। আর মুসলমানও সরল সোজা মনে করে এটা মনে হয় স্টাইল। কিছুদিন আগে দেখা গেল প্যান্ট পরতেছে, কিন্তু প্যান্টের ভিতরে ছিঁড়া, হাঁটুর উপরে ছিঁড়া, কাপড় নাই। জিজ্ঞাসা করলাম, ভাই এখানে তো আপনার ছিঁড়ে গেল, ভালো প্যান্টটা ঘটনা কি? না হুজুর, এটা ভালো ছিল, আমি নিজে ছিঁড়ছি। কেন ছিঁড়ছেন? বলে এটা স্টাইল। এটা কি স্টাইল? কিছুদিন আসতেছে সামনে, এমন সময় আসতেছে মনে হয় পরনে কাপড়ই থাকবে না, পরনে কাপড়ই থাকবে না, উলঙ্গ হাঁটবে। যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার পরনে তো কাপড় নাই, বলবে হুজুর এটা হলো একটা স্টাইল। এই জন্য আমাদেরকে এই শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হবে।